নতুন বছর, নতুন নতুন উৎসব তো লেগেই থাকবে। তবে জানেন কি, উৎসবে মিষ্টিমুখ করতে গেলে গুনতে হবে বাড়তি টাকা। শখ করে শীততাপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় বসে খাবার খাবেন, জানেনই তো শখের তোলা ৮০ টাকা। ভ্যাট বাড়ছে রেস্তোরাঁর খাবারের বিলের উপরও। উচ্চমূল্যের উত্তাপে নিত্যপণ্যের বাজারে যখন পুড়ছে ভোক্তার পকেট, তখন জানা গেল অসুখ হলে ওষুধ কিনতেও লাগবে বাড়তি টাকা। শুধু তাই নয়, দাম বাড়তে পারে পোশাক, ইন্টারনেট সহ ৬৫ পণ্য সেবার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপে মূল্য সংযোজন কর বা ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে কিছু সংশোধন আনতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের নীতিগত এই সিদ্ধান্তে কোন পণ্যের উপর কত শতাংশ ভ্যাট বাড়তে পারে তাই জানাবো জাগো বিশ্লেষণে। সঙ্গে আছে আমি রাশেদ রায়হান। নতুন বছরের প্রথম দিনে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যসূত্র জানায়, বাজেটের আগেই এক দফা বাড়তে পারে ৬৫ পণ্য সেবার দাম। জানা গেছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে কিছু সংশোধন আনা হয়েছে। এসব সংশোধনী সহ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ ২০২৫-এর খসড়া সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ১ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এনবিআর কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ ছাড়া কর বাড়ানোর কোনো সুযোগ নেই বললেই চলে। এ কারণে রাষ্ট্রপতির আদেশে অধ্যাদেশ দিয়ে কর বাড়াতে হয়। নতুন ভ্যাট হার কার্যকরে রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশের মাধ্যমেই সেটি করা হতে পারে। আগামী সপ্তাহে জারি হতে পারে এই অধ্যাদেশ। এনবিআর সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল সরকারকে দেওয়া ঋণের শর্ত হিসেবে কর ছাড় কমিয়ে রাজস্ব বাড়ানোর অংশ হিসেবে ভ্যাট হার যৌক্তিক করার কথা বলেছে। সংস্থাটির পরামর্শ মতে মানুষের প্রতিদিন ব্যবহার্য ৬৫ পণ্য সেবার উপর ভ্যাট বাড়ানো হতে পারে। গত বছরের শেষার্ধে সংস্থাটির সঙ্গে বৈঠক করে এনবিআর। সূত্র জানায়, ঋণ দিতে আইএমএফ বাংলাদেশকে কর জিডিপি অনুপাত ০.২% বাড়ানোর শর্ত দিয়েছে। টাকার অঙ্কে যা ১২,০০০ কোটি টাকার বেশি। এই অর্থ ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রার সঙ্গে যোগ হবে। জুলাই আগস্টের আন্দোলনে ও ব্যবসা বাণিজ্যে নানাবিধ সংকটে রাজস্ব আদায়ের পরিস্থিতি একদমই ভালো নয়। চলতি অর্থ বছরের ৪ মাসে রাজস্ব ঘাটতি প্রায় ৩০,০০০ কোটি টাকা। এমন অবস্থায় বাড়তি রাজস্ব আদায়ে ভ্যাট বাড়ানোর কোনো বিকল্প নেই বলে একাধিক সূত্র জানায়। চলুন জেনে নেই কোন পণ্যে কত শতাংশ ভ্যাট বাড়তে পারে। রেস্তোরাঁয় খেতে গেলে খাবারের বিলের উপর ১৫% মূল্য সংযোজন কর বা ভ্যাট বসছে। আগে শীততাপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় খাবারের বিলের উপর ৫% হারে ভ্যাট নেওয়া হতো, সেটি বাড়িয়ে ১৫% ভ্যাট করা হতে পারে। রেস্তোরাঁর পাশাপাশি পোশাক কেনার ক্ষেত্রেও ভ্যাটের হার বাড়তে পারে। ৭.৫% ভ্যাটের জায়গায় দিতে হতে পারে ১৫% ভ্যাট। মিষ্টি কেনার ক্ষেত্রে ভ্যাট হার ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে নন এসি হোটেল সেবার ভ্যাট হারও বাড়তে পারে। বর্তমানে নন এসি হোটেল সেবার উপরে ৭.৫% ভ্যাট রয়েছে, সেটি বাড়িয়ে এখন ১৫% করার উদ্যোগ নেওয়া হয়েছে। রেস্তোরাঁ, পোশাক, হোটেল ছাড়াও অন্য যেসব খাতে ১৫% ভ্যাট বসতে যাচ্ছে, তার মধ্যে অন্যতম হলো উৎপাদন পর্যায়ে বিস্কুট, আচার, সিআর কয়েল, ম্যাট্রেস, ট্রান্সফরমার, টিস্যু পেপারেও। এছাড়া বাংলাদেশ ট্রান্সপোর্ট অথরিটির ড্রাইভিং লাইসেন্স কার্ড বানানোর সময়ও ১৫% ভ্যাট আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মদের বিলের ক্ষেত্রে বিদ্যমান ২০% সম্পূরক শুল্ক বাড়িয়ে ৩০% করার উদ্যোগ নেওয়া হয়েছে। পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর উদ্যোগের পাশাপাশি ব্যবসায় প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন ৩০ লাখ থেকে ৫০ লাখ টাকা হলেই টার্নওভার কর দিতে হতে পারে। বর্তমানে ৫০ লাখ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত টার্নওভারের কর দিতে হয়। নতুন প্রস্তাব অনুসারে বার্ষিক লেনদেন ৫০ লাখ টাকা পেরোলে পণ্য ও সেবা বেচাকেনায় ১৫% হারে ভ্যাট বসতে পারে। এছাড়াও আমদানি, উৎপাদন ও সেবা পর্যায়ে বেশ কিছু পণ্য ও সেবার উপর সম্পূরক শুল্ক বাড়াতে যাচ্ছে সরকার। যেমন আমদানি পর্যায়ে ফলের রসে সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে ৩০%, তামাক ৬০ থেকে ১০০%, সুপারিতে ৩০ থেকে বাড়িয়ে ৪৫% করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মোবাইল ফোনে কথা বলায় সম্পূরক শুল্ক বাড়ানো হতে পারে। ভ্রমণে বাড়াতে পারে আবগারি শুল্ক, ফলে আকাশপথে ভ্রমণের খরচও বেড়ে যেতে পারে।
অভ্যন্তরীণ পথে বিমান যাত্রায় আবগারি শুল্কের পরিমাণ 500 থেকে বাড়িয়ে 700 টাকা করা হতে পারে। আর বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সার্কভুক্ত দেশ ভ্রমণে আবগারি শুল্ক 500 থেকে বাড়িয়ে 700 এবং সার্কভুক্ত দেশের বাইরে 2000 টাকা বাড়িয়ে 2500 টাকা। ইউরোপ ও আমেরিকা ভ্রমণে আবগারি শুল্ক 3000 থেকে বাড়িয়ে 4000 টাকা করা হতে পারে। এনবিআর সংশ্লিষ্ট সূত্র জানায় 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে হঠাৎ ভ্যাট সম্পূরক শুল্ক সহ বিভিন্ন ধরনের কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট বাড়ানোর প্রস্তাব উত্থাপন করা হয়। এই সংক্রান্ত অধ্যাদেশের খসড়াটি উপদেষ্টা পরিষদ অনুমোদনও দিয়েছে। শিগগিরই আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে এনবিআর ভ্যাট বিভাগ থেকে ভ্যাট বাড়ানোর আদেশ জারি করা হবে। সূত্র জানায়, ঋণ দিতে আইএমএফ বাংলাদেশকে কর জিডিপি অনুপাত 0.2% বাড়ানোর শর্ত দিয়েছে। টাকার অঙ্কে যা 12,000 কোটি টাকার বেশি। এই অর্থ 2024-25 অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রার সঙ্গে যোগ হবে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।